আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমনস ইংলিশ লার্নিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন সেখান থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ যে পরীক্ষা ২য় ধাপ, এই ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর মাসে। এই ২য় ধাপে ভালো একটা ফলাফল করার জন্যে আমাদের একটা ভালো গোছালো প্রস্তুতি দরকার এবং সেই প্রস্তুতির আলোকে যে ইংরেজি বিষয়ের সিলেবাসটা রয়েছে, এই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাতে কি, কি বিষয়গুলো থাকবে এবং কোন টপিকস এর উপরে কি থাকবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আমি টপিকস ওয়াইজ কোয়েশ্চেন এনালাইসিস করব শেষের দিকে। প্রথমে আগে আমরা দেখব যে কোন, কোন টপিকস এর উপরে আসলে কোয়েশ্চেন গুলো হয়ে থাকে। তো দেখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রামার বিষয় থেকে ১৩ থেকে ১৪ টা কোয়েশ্চেন থাকবে। ইংরেজিতে টোটাল ২০ টা কোয়েশ্চেন থাকবে। এর মধ্যে গ্রামারেই থাকবে ১৩ থেকে ১৪ টি কোয়েশ্চেন। এরপরে যে ভোকাবুলারি থাকে সেই ভোকাবুলারি মুখস্থ পাঠ্যে ৬ থেকে ৭ টা প্রশ্ন হবে এবং লিটারেচার থেকে মোটামুটি ১ টা কোয়েশ্চেন হবে। এবারে যে গ্রামার বিষয়ে যেটা থাকবে সেই গ্রামার বিষয়ের টপিকস গুলো কি, কি? টপিকস গুলো এর মধ্যে হচ্ছে পার্টস অফ স্পিচ এর উপরে মোটামুটি ১ টি থেকে ২ টি কোয়েশ্চেন হয়। পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলা থাকে। এগুলোর উপরে ২ টা মোটামুটি কোয়েশ্চেন হয়। বিগত সালগুলোতে এরকম ভাবে কোয়েশ্চেন হয়েছে। এছাড়াও টেন্স এবং রাইট ফর্ম ভার্বস থেকে একটা কোয়েশ্চেন হয়। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে মোটামুটি ৩ টা মতন কোয়েশ্চেন থাকবে। এরপরে ভার্ব, জিরান্ড এবং পার্টিসিপল থেকে একটা কোয়েশ্চেন থাকে। এরপরে থাকে নাম্বার এবং জেন্ডার থেকে। নাম্বার এবং জেন্ডারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মোটামুটি ২ টা কোয়েশ্চেন থাকে। আসলে নাম্বার চেঞ্জিং বলা হয় বা কোনটি কোন নাম্বার, কোনটি কোন জেন্ডার। এরপরে বলা থাকে যে একটা ওয়ার্ড দিয়ে দেয় এবং সেখান থেকে জেন্ডার নির্ণয় করতে বলা হয়। ম্যাসকুলাইন না ফেমিনিন, নিউট্রাল না কমন এগুলো নির্ণয় করতে বলা হয়। তাছাড়া ভয়েস থাকে। ভয়েস চেঞ্জিং থেকে একটা মোটামুটি কোয়েশ্চেন হয়ে থাকে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ন্যারেশন থাকে। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়। এরপরে কি থাকে সেন্টেন্স কারেকশন। একটা ভুল সেন্টেন্স দেয়া থাকে। সেই ভুল সেন্টেন্সের কারেকশন করতে বলা হয়। সেক্ষেত্রে নিচে ৪ টি অপশন দেওয়া থাকে এবং সেই অপশন থেকে যেকোনো একটি সেন্টেন্স অনেক সময় বলা হয় যে ভুলটা বাছাই করতে, অনেক সময় বলা হয় যে সঠিকটা বাছাই করতে। এই মোটামুটি যে টপিকস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও বলছি সেই টপিকস থেকে মোটামুটি কোশ্চেন গুলো করা হয় গ্রামারের। এরপরে হয় কি মুখস্থ পার্ট থেকে। আমাদের যে মুখস্থর বিষয়গুলো থাকে এর মধ্যে স্পেলিং থাকে। স্পেলিং হচ্ছে বানান শুদ্ধিকরণ। আ ওখানে ভুল স্পেলিং দেওয়া থাকে সেই স্পেলিংটাকে এর মধ্যে ৪ টার মধ্যে কোনটি সঠিক সেটা বাছাই করতে বলা থাকে। এটা মোটামুটি থাকেই। এখান থেকে ১ মার্কস থাকে। এরপরে সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে অথবা সিনোনিম অ্যান্টোনিম দুটোই থাকে একটি, একটি করে এবং সেখানে ২ মার্কস থাকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে ২ টি থাকে। ইডিয়মস থেকে একটা, ফ্রেজ থেকে একটা এভাবে ২ টি থাকবে। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ যেটাকে আমরা বলি এখান থেকে মূলত একটা থাকবে এবং সেখানে ১ মার্ক থাকে। এরপরে থাকে প্রোভার্বস অথবা ট্রান্সলেশন অর্থাৎ প্রবাদ বাক্য অথবা হচ্ছে অনুবাদকরণ এখান থেকে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ এখান থেকে মূলত একটা কোয়েশ্চেন থাকবে এবং লিটারেচার থেকে একটা কোয়েশ্চেন থাকে। লিটারেচার মানে তো বুঝতেই পারছেন সাহিত্য থেকে। এই সাহিত্যের মধ্যে বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকদের সাল মানে জন্মের সাল, তাদের জীবনী, তাদের হচ্ছে সাহিত্যকর্ম এগুলো থেকে মোটামুটি আসলে থাকে। এই তো মোটামুটি ছিল আমাদের হচ্ছে ২০ মার্কসের জন্য যে টপিকস গুলো আমাদের থাকবে পড়তে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য সেগুলো। এবার আমি আপনাদেরকে একটু বলবো যে আসলে কোন টপিকস থেকে আসলে আ কোন পরীক্ষাতে কি আসছিল, মানে কতটা কোয়েশ্চেন আসছিল সেখানে একটু আমি ধারণা দেব। যেমন হচ্ছে ২০১৯ সালের যে পরীক্ষাগুলো হয়েছিল, আ সেই ১৯ সালের ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ ধাপের যে পরীক্ষাটা হয়েছিল এখান থেকে আ পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি ১৩ টা মতন কোয়েশ্চেন হয়েছে। কোন ধাপে হচ্ছে কোন সেটে ৩ টে, কোন সেটে ১ টি, কোন সেটে ৩ টি, কোন সেটে ২ টি। এইভাবে আসলে মোট ১৩ টি কোয়েশ্চেন হয়েছে। টেন্স থেকে মোটামুটি ৩ টি কোয়েশ্চেন হয়েছে। রাইট ফর্ম ভার্বস থেকে ৬ টি, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট থেকে ১৬ টি,
সেন্টেন্স কারেকশন থেকে 15টি, কারেক্ট স্পেলিং থেকে 15টি, ভোকাবুলারি থেকে 38টি, প্রিপোজিশন 14টি, নাম্বার থেকে 8টি, জেন্ডার থেকে 2টি, ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে 13টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশে 3টি, ভয়েস 4টি, ন্যারেশন 4টি, ট্রান্সলেশন 9টি, ডিগ্রি 2টি, পার্টিসিপল এন্ড জিআর থেকে 1টি এবং অ্যানালজি থেকে 3টি, আর্টিকেল থেকে কোনো কোশ্চেন হয়নি সেবার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 5টি হয়েছে, ডিটারমিনার থেকে 2টি এবং ফ্রেজ এন্ড ইডিয়ম অর ক্লজ আইডেন্টিফাইং থেকে মোটামুটি 1টি কোশ্চেন হয়েছে। এইভাবে বিভিন্ন ধাপে টোটাল কোশ্চেন এটা একটা পরীক্ষাতেই না, যেমন হচ্ছে প্রথম ধাপ হয়েছিল 24 তারিখে 5 মাস 19 সালে, তারপরে দ্বিতীয় ধাপ হয়েছিল 31 তারিখে, তৃতীয় ধাপ হয়েছিল 21 তারিখ 6 মাস, চতুর্থ ধাপ হয়েছিল 28 তারিখ 6 মাস 19 সাল এবং এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সেট আছে, কসেট, খসেট, গসেট, এই টপিকস মিলে মোটামুটি কোশ্চেন গুলো হয়েছে। তো এখান থেকে সর্বোচ্চ যেটা কোশ্চেন হয়েছিল ভোকাবুলারি থেকে 38টি এখানে কোশ্চেন হয়েছে এবং পার্টস অফ স্পিচ থেকে 13টি কোশ্চেন হয়েছে এবং ফ্রেজ এন্ড ইডিয়মস থেকেও মোটামুটি 13টি কোশ্চেন হয়েছে আর প্রিপোজিশন থেকে 14টি আর কারেক্ট স্পেলিং থেকে হচ্ছে 15টি। তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 16টি। তাহলে এই টপিকস গুলো থেকে সবসময় বেশি কোশ্চেন হয়েছে এবং পরবর্তীতে যখন আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন অ্যানালাইসিস দেখব যে প্রাইমারির 2018 সালের, এখানেও মোটামুটি পার্টস অফ স্পিচ থেকে 60টি কোশ্চেন হয়েছে, রাইট ফর্ম ভার্সেস 6টি এবং অন্যান্য বিষয়গুলোতে 4টি, 2টি, 3টি, 8টি এইভাবে কোশ্চেন গুলো হয়েছে। কিন্তু 2016 এবং 15 এবং 14 পুনর্গৃহীত যে কোশ্চেনটা হয়েছিল প্রাক প্রাথমিক সহকারী নিয়োগের এখানে, এখানে পার্টস অফ স্পিচে মোটামুটি 17টা কোশ্চেন হয়েছিল আর সেন্টেন্স কারেকশন থেকে 19টা আর কারেক্ট স্পেলিং থেকে 14টা। এইভাবে আসলে প্রত্যেকটা হচ্ছে নিয়োগ পরীক্ষা বিবেচনা করলে দেখা যায় যে আসলে পার্টস অফ স্পিচ থেকে বেশি কোশ্চেন হয়েছে এবং ভোকাবুলারি থেকে বেশি কোশ্চেন হয়েছে, ভয়েস ন্যারেশন, ট্রান্সলেশন এগুলো থেকে আসলে বেশি কোশ্চেন হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের হচ্ছে পর্ব এবং সিলেবাস নিয়ে আলোচনা। এরপর থেকে আমি হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে টপিকস অনুযায়ী ক্লাসগুলো আপলোড করতে থাকবো। আপনারা ক্লাসগুলো অবশ্যই দেখবেন। এতে আমাদের বোর্ড কোশ্চেন গুলো থাকবে, লেকচার থাকবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা থাকবে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেই বিষয়টা কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।